গে অনীহা পথ সৃষ্টিতে কি বাহাদুরি? বেকারদের পথ কি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে? ৭ বছরে যে স্বপ্নগুলা বুনেছিল বেকাররা, চাকরি প্রত্যাশী ভাই বোনরা, সেগুলি কি ভেঙে চুরমার? শূন্যপদ পূরণ নয়, নতুন পথ সৃষ্টিতেই যেন আত্মতুষ্টি, তুষ্টি, ৫০,০০০ চাকরি, মিস কলের চাকরি, আরও কত কিছু। গতদিন ত্রিপুরার টেট পরীক্ষা নেওয়ার জন্য ত্রিপুরার শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোনরা এক সম্মিলিতভাবে অপোজিশন লিডার অফ অপোজিশনের কাছে একটা লেটার পোস্ট করে যে গভর্নমেন্টের উপর প্রেশার ক্রিয়েট করার জন্য যাতে টেট পরীক্ষা এবছর নেওয়া হয় এবং রেগুলার বেসিকে যাতে টেট পরীক্ষা নেওয়া হয়। এটা একটা রিয়েল দাবি এবং অপোজিশন লিডারের কাছে এটা চিঠি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। অপোজিশন লিডার নিজে কিন্তু এই টপিকটা নিয়ে বিধানসভা বা অন্যান্য জায়গায় কিন্তু বলতে পারতো কিংবা প্রেশার ক্রিয়েট করতে পারতো। যাক, ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই বোনরা অপোজিশন লিডারকে লেটারটা দিয়েছে, হয়তো অপোজিশন লিডার এখন ঘুম ভাঙবে, তিনি হয়তো বেকারদের জন্য কিছু চিন্তা ভাবনা করবে এবং ফাইট করার একটা প্রসেস নেবে। ধন্যবাদ জানাবো অপোজিশন লিডারকে, উনি যদি বেকারদের চাকরি প্রত্যাশী ভাই বোনের বিষয়টা নিয়ে কথা বলে। এখন আমরা আছি নিয়োগ নয় পথ সৃষ্টিতেই কি বাহাদুরি? নতুন তো পথ সৃষ্টি বা নিয়োগ নয় তাতে কি বাহাদুরি? এই যে প্রতিবেদনটা উঠে এসেছে, প্রতিবেদনে এক একটা লাইন এত সুন্দরভাবে পর্যালোচনা করেছে, এত সুন্দরভাবে লিখেছে, মানে কথার মতো। আরেকটা লিখেছে বেকারদের এখানে পথ পরিবর্তন হয়েছে, পথ কেন পরিবর্তন হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব। সবচেয়ে প্রথমে দেখো, পথ সৃষ্টিতে বাহাদুরি যে কথাটা বা গল্পটা যেটা উঠে এসেছে, একদম রিয়েল ফ্যাক্ট যেটা উঠে এসেছে, শূন্য পদ পূরণ নয়, নতুন পথ সৃষ্টিতেই যেন আত্মতুষ্টি, এই জন্য এক সৃষ্টি সুখের উল্লাস। ৬ বছর আগে ভিশন ডকুমেন্টে দিয়ে যা শুরু হয়েছিল তা এখনও অব্যাহত, অথবা অর্থাৎ নতুনত্বের সন্ধানে নিরন্তর যাত্রা আর সাধারণ মানুষের স্বপ্নের সাগরে ভাসিয়ে দেওয়া। কিন্তু বাস্তবটা কিন্তু বড় নির্মম। স্বপ্নের সাগরে বাঁচতে বাঁচতে সাধারণ মানুষ চাকরি প্রত্যাশী ভাই বোনরা আর্থিক অপ্তে কিন্তু ডুবে গিয়েছে। এই ডুবন্ত যাত্রীরা হাতের কাছে কোনো অবলম্বন পায় না। বর্তমান রাজ্য সরকার সম্ভবত একটি অসাধারণ আত্মতুষ্টিতে ভুগছে। শূন্যের আগে সংখ্যা বসালে সেটা হয়ে যায় একটা স্বাভাবিক সংখ্যা, আর শূন্যের পরে শূন্য বসলে সে মূল্য কিন্তু থাকে না। শূন্যের আগে যদি বসে, ঠিক আছে। এখানে গোটা রাজ্যে শূন্যতা সৃষ্টি হয়েছে, আর এটা সম্ভবত সরকার আত্মতুষ্টি করে তুলছে। একদিন আগে বা 2 দিন আগে আমাদের রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছে শিক্ষা দপ্তর অধীনে ১৫৬৬খানা স্নাতক অর্ধস্নাতক শূন্যপদ খালি করা হয়েছে। বিস্তারিত বিষয় হলো, ইতিমধ্যে শিক্ষা দপ্তর স্নাতক পর্যায়ে ৩,১৮৮, স্নাতক পর্যায়ে ৬,২৬৪ পদ শূন্য রয়েছে। উদার বক্তব্য অনুযায়ী, শিক্ষা দপ্তরের বক্তব্য অনুযায়ী স্নাতক স্তরে ৩,০০০ প্লাস, অর্ধস্নাতক স্তরে ৬,০০০ প্লাস ভ্যাকেন্সি খালি আছে। সব মিলে ৯,০০০ ভ্যাকেন্সি খালি আছে। এই শূন্যপদগুলিকে আদৌ পূরণ করা হবে? সেই শূন্যপদগুলো পূরণ না করে মাত্র ১৫০০ শূন্যপদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এক কথায় অভাবনীয়। একটি কল্যাণময়ী সরকারের জন্য শূন্যের প্রতি এত আকর্ষণ থাকে তারা বুঝতে হবে আসলে শূন্যের সাঁকোর উপর দিয়ে চলছে বর্তমান সরকার। এটা একটা বিপজ্জনক পথ, যে কোনো সময় সাঁকো ভেঙে পড়তে পারে। সুশাসনে আমলাতান্ত্রিক প্রশাসন যেভাবে সব কিছু নিয়ন্ত্রণ করছে, এক কথা সরকারের ভাবমূর্তিতে কিন্তু কালিমালিপ্ত করছে। এখন আমরা বেকারদের যে পথ পরিবর্তন যেটা উঠেছে সেটা যদি এক নজরে দেখি, যে ঠান্ডা করে আমলারা কীভাবে বেকারদের মানে ভবিষ্যৎটা নষ্ট করছে, এবং মন্ত্রী বা যারা মন্ত্রী পরিষদে আছে তারা বেকারদের বিষয়ে কতটুকু চিন্তা করছে। বেকারদের পথ পরিবর্তন যদি তোমরা যে আর্টিকেলটা উঠে এসেছে সেটা যদি পড়ো, সেটা বুঝতে পারবে। আরও আর্টিকেল আছে আজকে ডেটে, বিশেষ করে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য যে সমস্ত আর্টিকেলগুলো উঠে এসেছে আমরা সেগুলো আলোচনা করছি। মিস কলেজ চাকরি, বছরে ৫০,০০০ চাকরি। কেন্দ্রের বিভিন্ন এজেন্সি এসে রাজ্যে তাদের নিয়োগ রিলি আয়োজন করবে। গোমতী নদী উপর দিয়ে জাহাজ আসবে, এতে রাজ্যের বেকারদের কর্মসংস্থান হবে। গত ৭ বছরে এই সমস্ত প্রতিশ্রুতি কোনো একটা পূরণ হয়েছে বা আগামী দিনেও পূরণ করা হবে সম্ভাবনা আছে বলে রাজ্যের বেকাররা কিন্তু মনে করছে না। রাজ্যের বেকাররা এখনও বলিনি যে ৫০,০০০ চাকরি প্রথম বছরে দেওয়া হবে বলা হয়েছিল, গোমতী নদীতে জাহাজ আসবে বলা হয়েছিল, অনেক কিছুই প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতিগুলি কিন্তু একটাও পূরণ করা হয়নি। নতুন করে এবং মন্ত্রিসভা বসে নতুন করে পদ সৃষ্টি এবং নতুন করে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তাই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আর বিশ্বাস করতে পারছে না, কেন আগেরটি প্রতিশ্রুতি পূরণ করা হয়নি, নতুনটিকে আদৌ পূরণ করা হবে। একটা সময় যে কর্মবিনিয়োগ দপ্তরে বেকারদের বিল লেগে থাকতো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে, এখন এই অফিসটি ঠিক আছে, কোথায় আছে তার খোঁজ পর্যন্ত বেকাররা নেই বলে মনে হয় না। মাঝে মধ্যে কিছু চাকরি হয় আর সেই চাকরি নিয়ে প্রচারে মেতে উঠেছে রাজ্য সরকার, কিন্তু তাতে কি বেকারদের কাজটি হচ্ছে?
রাজ্যে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখন 3টি মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ ছড়াছড়ি রাজ্যে। ফলে শিক্ষিত বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, স্বাভাবিক। এ রাজ্যে শিল্পের কথা না বললেই ভালো। ফলে কর্মসংস্থানের সুযোগ দিন দিন অবশ্যই কমছে। ফলে স্বাভাবিকভাবে রাজ্যের যাদের পক্ষে সম্ভব তারা ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, যাদের পক্ষে সম্ভব হচ্ছে না তারা এই রাজ্যে বসে বসে ঢুকছে। কেউ নেশায় বুঁদ হয়ে থাকছে, কেউ নেশার সামগ্রী বিক্রিতে ব্যস্ত হয়ে পড়ছে। যেই যুব সমাজকে স্বপ্ন দেখিয়েছিল 2018 সালে রাজ্য সরকার পরিবর্তন হয়েছিল, হয়ে এই কাজটি করবে, এই বেকারদের কিন্তু যারা 2018 সালে স্বপ্ন যেসব বেকাররা দেখেছিল সেই সব বেকারের স্বপ্ন কিন্তু ভেঙে বর্তমানে চুরমার। চোখের সামনে অষ্টম শ্রেণী উত্তীর্ণ নেতা নেত্রীরা যখন রাজনীতি থেকে কোটি কোটি টাকা কামাই করছে, তখন শিক্ষিত বেকাররা চা খাওয়ার পর্যন্ত টাকা নেই। শাসক দলের সদস্যপদ নিয়েও কোনো লাভ হচ্ছে না। ফলে শিক্ষিত বেকার সমাজ এখন ক্রমশ রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। অনেক বিধানসভা কেন্দ্রে নাকি এখন ওয়ার্ড কমিটি, বুথ কমিটির লোক পাওয়া যাচ্ছে না। স্থানীয় নেতারা মহাবিপদে। জিআইবিটির চতুর্থ চাকরিতেও কপাল খুলেনি যাদের, তারা এখন বিপরীত দিকে হাঁটতে শুরু করেছে। বেকারদের পথ পরিবর্তন হচ্ছে দিন দিন, কেননা তাদের নাকি মনে হচ্ছে যে চাকরি তাদের হবে না, সুতরাং পথ পরিবর্তন কারো বা নিজের ভাগ্যের বদল রাস্তায় নেমে পড়ো। বাস্তবে নাকি তাই হচ্ছে বর্তমানে এই রাজ্যে। গতদিনে জিতন চৌধুরীর কাছে বেকাররা সবাই গিয়েছে, তাদের একটা দাবি সনদ প্রকাশ করেছে, যাতে যেখানে বলা হয়েছে বিরোধী দলনেতা জিতন চৌধুরীর কাছে গেলেন বেকারদের প্রতিনিধি। তারা সেই চৌধুরীর সঙ্গে বিস্তৃত কথা বলেন। 2023 সালের পর 2024 সাল, 2টা বছর পরপর পেরিয়ে গেল, টেট পরীক্ষা হয় না। বিএড ডিএলএড চাকরি পাচ্ছে সে ভাই বোনরা অনেকটা টেনশনে আছে। সেরকম জেল পুলিশ চাকরি পাচ্ছে সে ভাই বোনরা টেনশনে আছে যে জেল পুলিশের চাকরি আগেরটি কবে শেষ হবে, নতুন করে রিক্রুটমেন্ট আবার 150খানা পোস্ট ক্রিয়েশন করা হয়েছে, আগেরগুলো কী হবে। ফায়ার সার্ভিস চাকরি পাচ্ছে সে ভাই বোনরা টেনশন আছে, রিটেনের কবে রেজাল্ট দেবে। তাছাড়া ত্রিপুরা পুলিশ কনস্টেবলটা কবে শেষ হবে, স্পেশালিস্টের ভাই বোনরা টেনশন আছে কবে স্পেশালিস্টের চাকরিটা শেষ হবে। মুখ্যমন্ত্রী অবশ্য টেট নিয়ে 2022 সালে যারা টেট পাস করেছে তাদের নিয়ে একটা প্রতিক্রিয়া দিয়েছে। উনি বলেছে মুখ্যমন্ত্রী এই বিষয়ে তিনি অবগত আছে, এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন। ওনার কথা অনুযায়ী আন্দোলনকারীদের সুপ্রিম বিষয়গুলো জানেন। এগুলা মুখ্যমন্ত্রীর বক্তব্য, মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, উনি বলছে উনি 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিষয়ে উনি মানে বিবেচনা করছে, ওনার নলেজে সেটা আছে। বেকারদের কি ধীরে ধীরে পথ পরিবর্তন হচ্ছে কিনা একমাত্র ত্রিপুরা চাকরি প্রার্থী ভাইবোনরা বলতে পারবে। তবে নিয়োগ যে নয়, পথ সৃষ্টির যে বাহাদুরি, সেটা কিন্তু একদম রিয়েল খবর, রিয়েল টপিক যেটা উঠে এসেছে। 2021 সালে যখন বিদ্যাপতি স্কিমগুলো চালু হয়েছিল তখন প্রত্যেকটা স্কুলে কিন্তু 125 জন তোমাদের স্পেশাল এডুকেটার, 125 জন নার্স, 125 জন তোমাদের অন্যান্য পোস্টে যেগুলো আছে নিয়োগ করা হবে, যে সোশ্যালিজি মানে টিচার, এই ধরনের পোস্ট ক্রিয়েশন করা হয়েছে, নিয়োগ করা হবে বলে 2021 সালে তৎকালীন আমাদের মন্ত্রী রতনলাল সেটা ডিক্লেয়ার করেছিল। সেই যে শূন্যপদগুলো এখনও পূরণ করা হয়নি, বর্তমান সময়ে আবার বলা হচ্ছে স্পেশাল এডুকেটর নিয়োগ হবে। অর্থাৎ একবার মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়ে গেছে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে, সেই সিদ্ধান্ত তো কার্যকর হচ্ছেই না। আবার নতুন করে আবার স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে, আবার নতুন করে সিদ্ধান্ত হচ্ছে, সেইটি সবচেয়ে বড় কোশ্চেন। 2021 সালেই বলা হয়েছিল 125টা স্কুলে 125 জন স্কুল লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে, সেই প্রতিশ্রুতিগুলো তখন বাস্তবায়ন হয়নি। হঠাৎ করে আবার 2024 সালে আবার মন্ত্রিসভা বসে আবার সিদ্ধান্ত নেয় যে আবার স্কুল লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে, এবং এর নোটিফিকেশনও কিন্তু এসে পড়েছে। অর্থাৎ একটা পদের জন্য মন্ত্রিসভা দুইবার তিনবার ডিসিশন নিচ্ছে। একটা পদ পূরণ করে, মানে একটা পদ দিয়ে 2-3টা মন্ত্রিসভার সুখের গান সবাই মানে চেয়ে নিচ্ছে। এখন দেখার বিষয় এই যে শূন্যপদ সৃষ্টিতে যে আত্মতুষ্টি, সেটা কি বেকারদের কোনো কাজে লাগছে, চাকরি হচ্ছে ভাই বোনের কোনো কাজে লাগছে, সেটাই সবচেয়ে বড় কোশ্চেন। শূন্যপদ হিউজ, শিক্ষা দপ্তরে 9412খানা শুধু টেট 1 টেট 2 শূন্যপদ খালি। এখন সবার মাঝে কোশ্চেন, তাহলে কেন শুধু 1600 জন কাছাকাছি নিয়োগ করার কথা, বাকি শূন্যপদগুলি কোথায়? এখন সবার একটা কমন ডাউট যেটা উঠে যাচ্ছে, অনেকগুলি স্কুল একত্রীকরণ করে দেওয়া হয়েছে, অনেকগুলো স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে কি ওই স্কুলগুলো বন্ধ করে দেওয়া হতে কি শূন্যপদগুলো কমে গিয়েছে? আবার সবার কাছে একটা ডাউট, নতুন করে শূন্যপদ ক্রিয়েশন করা হয়েছে, বলা হয়েছে শিক্ষা দপ্তর নতুন করে 1500+ শূন্যপদ ক্রিয়েশন করা হয়েছে। তাহলে আগে শূন্যপদগুলি সবগুলি এবলিস্ট হয়ে গেছে, সবগুলি বাদ হয়ে গেছে। কমন সেন্স যেটা আমরা দেখি, নতুন করে যদি শূন্যপদ ক্রিয়েট করা হয় তাহলে বর্তমানে কি শিক্ষা দপ্তরে কোনো শূন্যপদ খালি নেই? সবচেয়ে বড় কোশ্চেন তো এটাই। তাহলে যে শূন্যপদগুলি খালি ছিল অবশ্যই সেই শূন্যপদগুলি এবলিস্ট হয়ে গেছে, বাদ হয়ে গেছে, তাই তো নতুন করে শূন্যপদ ক্রিয়েশন করা হয়েছে। এখন যদি আমরা দেখি টেট 1 টেট 2 শূন্যপদ আক্ষরিক করতে সরকারি কাগজপত্রে কয়টা, তাহলে আমরা অবশ্যই দেখব
1566খানা শূন্যপদ খালি আছে আক্ষরিক অর্থে ত্রিপুরা টেট 1 টেট 2 পদে। আমরা যদি বলি 9000 তাহলে কিন্তু সরকারি কাগজপত্রে আমরা 9000-এর খবরটা পাবো না, কারণ যেই শূন্যপদগুলি খালি ছিল সেগুলি পূরণ করা না হওয়ার জন্য কিন্তু এবলিস্ট হয়ে গেছে। এবং এই 1500 শূন্যপদ যদি নির্দিষ্ট সময়তে ফিল আপ না করে এই 1500 শূন্যপদ আবার এবলিস্ট হয়ে যাবে, বাদ হয়ে যাবে, তখন মন্ত্রিসভা আবার বসবে, মন্ত্রিসভা আবার নতুন করে ক্রিয়েশন করা হবে। অর্থাৎ একই জিনিস বারবার ক্রিয়েশন করা হবে, মানে শূন্যপদ তো পূরণ নয়, যেমন নতুন পদ সৃষ্টির যে আত্মতুষ্টি, এই জন্য এক সুখের উল্লাস। 6 বছর আগে বিশ্বমান ডকুমেন্টে যা যা বলা হয়েছিল সেগুলো এখনও বাস্তবায়ন, সেগুলো এখনও চলছে। নতুনত্বের সন্ধানে নিরন্তর যাত্রা, সাধারণ মানুষকে স্বপ্নের সাগরে ভাসিয়ে দেওয়া, কিন্তু বাস্তব বড় যে নির্মম। স্বপ্নের সাগরে বাস্তবতা সাধারণ মানুষ আক্ষরিক অর্থেই যে স্বপ্নের সাগরে ডুবে যাচ্ছে, দুর্বন্ত যাত্রীরা হাতের কাছে কিন্তু যখন অবলম্বন পাচ্ছে না, সেটাই সবচেয়ে বড় নিউজ উঠে এসেছে। এবং সরকার সেই আত্মতুষ্টিতেই কিন্তু সকলে ভুগছে এবং বেকারদের কিন্তু ধীরে ধীরে পথ পরিবর্তন দেখা যাচ্ছে। কারণ বেকাররা বর্তমানে কিছুই পাচ্ছে না যারা পাওয়ার কথা, কিন্তু ডিগ্রি ডিপ্লোমাদারি বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে এবং নতুন করে কোনো চাকরির নিউজ উঠে আসছে না, যার জন্য সবাই এখন কি করবে, শিল্প নেই, ইন্ডাস্ট্রি নেই, কারখানা নেই, কোথায় যাবে, সেই জন্য তাদের আস্তে আস্তে ধীরে ধীরে পথ পরিবর্তন হচ্ছে, যার জন্য স্থানীয় নেতা বা সরকারও কিন্তু ফিউচারে মহা বিপদে পড়তে পারে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।